নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা শুভকারক গ্রহ এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই কিন্তু আগে দেখে নেব আপনার রাশিভাব বা রাশিপতি শনিদেব আপনাদের ক্ষেত্রে এই মাসে সবল রয়েছে না দুর্বল রয়েছে, সেই অনুযায়ী ফলটা কিন্তু উঠে আসবে। দেখুন, আপনাদের রাশিপতি শনি এমনিতেই দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য একদম শনির সাড়ে শেষ পর্যায়ে চলছে এবং এই শনি মঙ্গল ঠিক 11ই মে পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে, যেহেতু কর্মপতি এবং তৃতীয় ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা, যা বিশেষ করে শনিদেবও আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি গ্রহ, যা বিশেষ করে যেটা নিয়ে আসবে হাতে অর্থ আপনাদের এই মাসে কিন্তু আসবে, কিন্তু দ্রুত খরচ হওয়ার প্রবণতা 11ই মে পর্যন্ত বেশি রয়েছে। কোনো পরিবারের প্রয়োজনে বা পুরনো কোনো ঋণ আপনি এই মাসে শোধ করতে বড় অঙ্কের ব্যয় কিন্তু আপনার ঘটতে পারে। তবে শনিদেব এই 17ই মে প্রবেশ করতে চলেছে রেবতী নক্ষত্রে, যেটি বুধের নক্ষত্র। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চমপতি এবং অষ্টমপতি, যা রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং দীর্ঘস্থায়ী বাধা যেগুলি ছিল সেগুলো অনেকটাই কিন্তু দূর হতে শুরু হবে ঠিক এই 17ই মের পর থেকে। সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং শনিদেবের যে বিশেষ করে নেতিবাচক যে প্রভাব এই জায়গায় যে বিস্তার ঘটাচ্ছিল তা কিন্তু হ্রাস ঘটবে এবং এই শনিদেবের নক্ষত্রে যতদিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব অবস্থান করবে, ঠিক ওই সময়কালীন শনিদেব যতদিন রেবতী নক্ষত্রে থাকবে দেখবেন কারো না কারো অকস্মাৎ লটারি বলুন, ফাটকা বলুন, শেয়ার বলুন বা পুরনো বিনিয়োগ বলুন বা বিমা থেকে বলুন, যেখান থেকেই হলেও অর্থ আপনাদের যোগান দেবে এবং কারণ হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি নক্ষত্রে যতদিন বসে থাকবে অর্থভাবেই যেহেতু অবস্থান করছে সেটা কিন্তু আনার সম্ভাবনা দিতে পারে, এইটুকু বলতে পারি। কারণ যার ট্রানজিটে ম্যাচিং হবে তারাই পাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এরপরে আমি অর্থভাবে চলে আসছি। দেখুন, অর্থভাব আপনাদের মীন রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি পঞ্চম ভাবে অতি শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। কারণ কি, পঞ্চম ভাবে অবস্থান মানে নবম ভাব, ভাগ্যভাবকে দেখবে এবং আপনার রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। হ্যাঁ, রাশিভাবে রাহু অবস্থান করছে, রাহুর সঙ্গে গুরুচণ্ডাল দোষও সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এইগুলো রাহুর যে অশুভ প্রভাব তো বৃহস্পতিও কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটাবেই। তবে এই জায়গায় অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, আয়ের পথ বৃহস্পতি আপনাদের খুলে দেবে এবং বিরাট সাফল্যের ইঙ্গিতও কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে এবং সবথেকে বিশেষ করে এই মাসে 14ই মে আবার আপনাদেরই ক্ষেত্রে এই
শুক্র শুভকারক গ্রহ, সে পঞ্চম ভাবে 14ই মে প্রবেশ করবে। যে শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, যেই পঞ্চম ভাবে বৃহস্পতি এবং শুক্রের যে অবস্থান, কারণ দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, একজন দেবগুরু অসুরগুরু, কিন্তু গুরু হলেও এদের কিন্তু শুভ প্রভাব কিন্তু গুরুতে গুরুতে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। সেই কারণে শুভ প্রভাব এই জায়গাও কিন্তু নিয়ে আসবে, যেটি বৃহস্পতিও বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল কাজে এবং বলুন লটারি, শেয়ার, ফাটকা ব্যবসায় হঠাৎ লাভ ঘটবে। পূর্ণ দৃষ্টি যেহেতু বৃহস্পতির থাকছে একাদশ ভাবের উপর, লাভ ভাবের উপর, এবং শনিদেবও যেহেতু রেবতী নক্ষত্রে 17ই মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা প্রবল কিন্তু তৈরি করবার জায়গা কিন্তু প্রদান করবে, এবং বকেয়া যদি কোনো পাওনা অর্থ ফেরত ঘটাবে, এবং পারিবারিক জীবনেও দেখবেন ওই সময় ভালো প্রভাব কিন্তু উঠে আসবে। পরিবারের সঙ্গে মিল মিশ আনন্দ এগুলো কিন্তু যখনই শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে। এরপরে দেখুন এই যে গ্রহগুলো যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসে অবস্থান করছে, সেই নক্ষত্রের মাধ্যমে যে ফলগুলি উঠে আসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখবেন বিশেষ করে ব্যবসায়ী চিন্তা ভাবনাগুলি বাস্তবে আপনার রূপায়িত হবে, এবং যারা উপদেষ্টামূলক কাজে বা শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা এ মাসে লাভবান ঘটবে। বিবাহ নিজস্ব পছন্দে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, একাধিক প্রণয় আসতে পারে এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা বিশেষ করে হাতের কাজে বা কারিগরি শিল্পে এবং কম্পিউটার উপর চিকিৎসা বিজ্ঞানে সফলতা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবে, এবং প্রতিপক্ষ দমন কিন্তু আপনার কাছে এই মাসে কিন্তু ঘটবেই, দমন কিন্তু হবেই। এরপরে আমি শিক্ষা বিষয়ে চলে আসছি। দেখুন কুম্ভ রাশির প্রাথমিক শিক্ষা হচ্ছে চতুর্থ ভাব, যেটি হচ্ছে বিশ্বরাশি, বুদ্ধিমত্তা মানে প্রাথমিক শিক্ষার উপরে সেই বৃহস্পতির অবস্থান করছে, ওখানে শুক্র প্রবেশ করবে, এবং আপনাদের শুক্রই হচ্ছে নবম ভাব মানে উচ্চশিক্ষার কারক গ্রহ, যেটি এই মাসের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা তো অতি অবশ্যই ভালো ফল তারা পাবেনই, কারণ পঞ্চমে আবার বুদ্ধিমত্তার বিকাশ, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতির অবস্থান, যা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে। শুক্র যেহেতু প্রাথমিক শিক্ষার কারক গ্রহ, উচ্চশিক্ষার কারক গ্রহ, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, তাহলে এই মাসে শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে বিশেষ করে প্রথমের দিকটা কিছুটা শনিদেব যেহেতু অবস্থান করছে আপনাদের দ্বিতীয়ভাবে, 7.5 শেষ পর্যায়ে চলছে, কিছুটা অমনোযোগিতা অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। তবে শনিদেবও কিন্তু নক্ষত্র চেঞ্জ করছে, অর্থাৎ নক্ষত্র পরিবর্তন করছে, যা সাহস এবং সৃজনশীলতা কাজকর্মে আপনার সফলতাও কিন্তু এনে দিতে পারে, এইটুকু বলা যায়। এবং যাবতীয় দিক দিয়ে দেখবেন প্রতিযোগিতামূলক যাদের পরীক্ষা রয়েছে এই সময় কিন্তু সফল লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। এরপরে চলে আসছি প্রেমের জায়গায়। দেখুন প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন, যেটি পঞ্চম ভাবী থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন মানসিকতা, লটারি, ফাটকা, শেয়ার এবং বৃহস্পতির অবস্থান, শুক্র প্রেমের কারক গ্রহ 14ই মে অবস্থান, যেটি বিশেষ করে প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবে, কারণ পঞ্চম ভাবে যে বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় একাদশ ভাবেরও নির্দেশক, সেই কারণে জীবনে নতুন করে আবার প্রেমও আসার সম্ভাবনাও কিন্তু থাকছে, এটুকু যদি বলতে পারি। তবে মতান্তর কিছু না কিছু ঘটতে পারে, সেগুলো হচ্ছে এই যে যেহেতু রাশিভাবে রাহু রয়েছে এবং শনিদেবও রয়েছে দ্বিতীয়ভাবে, মঙ্গলও তৃতীয়ভাবে অবস্থান করছে, এটা কিছু না কিছু মতান্তর ঘটাতে পারে। তবে বড় কিছু সমস্যার নেই, তবে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, এবং যারা দীর্ঘদিন বিবাহের কথাগুলো ভাবছেন তাদের মনের মতো সঙ্গী পেতে পারেন এই মাসের ক্ষেত্রে, কারণ বিবাহের যোগও আপনাদের ক্ষেত্রে চলছে।
এবং দাম্পত্য জীবন আপনাদের ভালো হবে। এবং যেহেতু দ্বিতীয়তে শনি রয়েছে, কথাবার্তার জায়গাটাকে একটু ভালো করার চেষ্টা করলে দেখবেন ভালো চলবে। আর সপ্তমে আপনাদের কেতু অবস্থান করছে, মানে সপ্তম ভাব তো অপরেন্ট পার্টি, কেতু এগুলো সাধারণত কিছু না কিছু অশুভ প্রভাব বা মতান্তর, ভুল বুঝাবুঝি নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি এবং শুক্র পুরোমাত্রায় এই মাসের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, পুরো মাত্রায় কিন্তু আপনাদের সাহায্য করবে বা ওদের কৃপায় আপনার দাম্পত্য জীবন কিন্তু ভালোর দিকেই নিয়ে যাবে। এরপরে রোগের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের রোগ ভাব হচ্ছে যেটি কর্কট রাশি, যা এই মাসের ক্ষেত্রে একটু মিশ্র প্রভাব উঠে আসবে। কারণ যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শনি, রাশিতে রাহু রয়েছে, এরা সাধারণত অনিয়ম খাদ্য খাবার জন্য পেটের সমস্যা, হজমের সমস্যা এগুলো প্রদান করে থাকে। এবং শনিদেব এর প্রভাবে এই যে জয়েন্টের ব্যথা, বাত বা স্নায়ু দুর্বলতা এইগুলো, বা পিঠে ব্যথা বা ঘাড়ের সমস্যায় ভোগাতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা এই মাসের ক্ষেত্রে কিন্তু সেই মতো নেই। তবে কিছু না কিছু জলবাহিত সমস্যাও কিন্তু ভোগাতে পারে। এইগুলোতে একটু সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপরে একদম কর্মজীবনে চলে আসছে। দেখুন, আপনাদের কর্মপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা বিশেষ করে প্রথমে 11ই মে পর্যন্ত আপনাদের অর্থভাবে অবস্থান করবে। 11ই মের পরেই তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং তৃতীয়ভাবে রবি বুধ অবস্থান করছে। এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ তুঙ্গস্থ অবস্থায়, বুধযুক্ত অবস্থায় অবস্থান করছে, যেটি এখানে রবি বুধ যে যোগে মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে। তারপরে চতুর্থভাবে রবি বুধ প্রবেশ করবে। চতুর্থভাবে প্রবেশ করা মানে সুখের জায়গা, যেটি সুখ শান্তি আপনার নিয়ে আসতে পারে। কর্মের উপরে দৃষ্টি প্রদান করবে, কর্মভাবের উপরে। সেই কারণে কর্মেরও মান সম্মান লাভ, কর্মের উন্নতি এগুলো কিন্তু ঘটাতে পারে। তবে কর্মপতি যেহেতু আপনাদের মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, মাসের শুরুতে কিছুটা মিশ্র প্রভাব কিন্তু পড়বে। তবে 11ই মের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার কর্মের উন্নতি ঘটবে, চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটবে, বদলির সম্ভাবনাও কিন্তু, ট্রান্সফারের যোগও কিন্তু থাকছে। তবে চাকুরিতে যারা চাকুরির সন্ধান করছেন বা যারা এখন পরিবর্তন চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন 17ই মের পর থেকে চাকুরির পরিবর্তন বা কর্মলাভের যোগগুলো এগুলো কিন্তু স্ট্রং হবে, মানে বাড়বে। কারণ যখনই শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে নতুন আইডিয়া, পরিকল্পনার লাভ কিন্তু আপনাদের বয়ে আনবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা করেন বা গাড়ি ব্যবসায় বা যারা যানবাহন ব্যবসা, আমদানি রপ্তানি ব্যবসা এবং বিলাসবহুল দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই বিস্তার ঘটাবে। এবং এই রেবতী নক্ষত্রে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আপনার বাড়বে, যা ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আপনার সুবিধে হবে এবং মান সম্মান ও গ্রহণযোগ্যতা আপনার কিন্তু বাড়াবেই। এবং শিক্ষা পরামর্শদাতা হিসেবে এবং লেখালেখির কাজকর্ম যারা করেন, তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু এই শনি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা। কারণ এই যে শনি হচ্ছে বুধের নক্ষত্র, মানে বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, সেই বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অতি অবশ্যই আপনার বাড়বে। এবং শনির যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করা বা যতদিন অবস্থান করা, যেটি আপনাদের শনির সাড়সাতির প্রভাবও কিন্তু হ্রাস ঘটবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কারণ একদম শেষ পর্যায়ে চলছে, সেই কারণে অনেকটাই কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট এ মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে এই যে রবি যার ধনুরাশিতে জন্মকালীন ছিল, কুম্ভরাশি জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এই বর্তমানে 15ই মে পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ এখানে তুঙ্গস্থ অবস্থায় রবি রয়েছে, জন্মকালীন রবি থেকে এখন রবি পঞ্চমে রয়েছে,
সেই কারণে, এবং যার দেখবেন মকর রাশিতে রবি দ্বাদশভাবে অবস্থান করছিল, ঠিক 15ই মের পর থেকে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে যখনই রবি প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। এবং এই যে মঙ্গল শনি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলো, জন্মকালীন যার মঙ্গল যদি দেখেন যে পঞ্চমভাবে অবস্থান করছিল, অর্থাৎ মিথুন রাশিতে জন্মকালীন মঙ্গল ছিল, বা জন্মকালীন আপনাদের অষ্টমভাবে বা নবমভাবে তুলা রাশিতে অবস্থান করছিল, দেখবেন 11ই মে পর্যন্ত যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বৃহস্পতিও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো, জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখেন মিথুন রাশিতে ছিল, তুলা রাশিতে ছিল, বা কুম্ভ রাশিতে ছিল, বা রাশিভাবেই ছিল, বা আপনাদের লাভভাবে ধনু রাশিতে ছিল, জন্মকাল বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে এই মাসে কিন্তু শুভ ফলগুলো উঠে আসবে। কারণ ওখানে বৃহস্পতির উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, মঙ্গলও এখানে তৃতীয় এবং কর্মপতি, তাহলে কর্মের যোগাযোগগুলোকে বাড়িয়ে দেবে। এবং শনি বা রাহুর ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই শনিদেবেরকেই আমি বারবার সন্তুষ্ট করার কথা বলে যাই। এই যে জন্মকালীন যার শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মীন রাশিতে অবস্থান করছিল, বা তুলা রাশি যার বৃষ রাশিতে অবস্থান করছিল, আপনার ঠিক অষ্টমভাবে যার কন্যা রাশিতে অবস্থান করছিল, একাদশভাবে যার ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন নানান দিক দিয়ে অশুভ প্রভাব সে কিন্তু ঘটছেই। এই যে রাহু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, জন্মকালীন যদি রাশিভাবে যা রাহু রয়েছে, আর এখন গোচরে রাহু প্রবেশ করেছে, বা ওখানে কেতু ছিল রাহু প্রবেশ করেছে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু নানান সমস্যা কিন্তু সে পাচ্ছেই। সেই কারণে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করার কারণেই শনিদেব ওনার স্ত্রীর দ্বারা অভিশাপপ্রাপ্ত। সেই কারণেই দিনান্তে একবার হলেও হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু গিয়ে আলোচনা করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।